পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা এইবার উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ ৩রা মাস থেকে যে উচ্চ মাধ্যমিক শুরু হবে ২০২৫ সালে, সেই উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এবার লাস্ট মিনিট এডুকেশনের ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। এর পূর্বে আমরা এডুকেশনের সাজেশান দিয়েছি, কিন্তু এই সাজেশানটা তোমাদের কাছে পরীক্ষা চলে এসেছে, সবে যা পড়ার পড়েছো। তবুও বলবো, এই কয়েকটি প্রশ্ন, মাত্র কয়েকটি প্রশ্ন, ৩-৪টে করে কোশ্চেন প্রত্যেকটা ইউনিটে, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখেছো। এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবেই। পরীক্ষা একেবারে গোড়দোড়ায় চলে এসছে। তোমরা জানো যে তোমাদের এডুকেশন পরীক্ষা ৭ই মার্চ ২০২৫ সালে সকাল ১০টা থেকে ১টা ১৫, দুপুর ১টা ১৫ পর্যন্ত, এবং কিছুদিনের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং কোন স্কুলে সিট পড়েছে সেটাও তোমরা জেনে যাবে। তা যাই হোক, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 12-এ যে এডুকেশন একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তা চলো এবার আমরা কথা না বাড়িয়ে সাজেশানটা শুরু করি। তবে সাজেশানটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই দেখে যেও। তা ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না, তবে একটু দেখে যেও। পরীক্ষার পরে আমরা যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশানটার সাথে একবার মিলিয়ে দেখো, তাতে যদি তোমাদের বিশ্বাস হয়। কারণ বিগত বছরে আমরা যে সাজেশান করেছি, বা কলেজের যে সাজেশান করেছি, বা মাধ্যমিকের ইতিহাসে যে সাজেশান করা হয়েছে, কী পরিমাণ কমন এসেছে সেটা দেখে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারো। আর বিশ্বাস না করলেও তোমরা এই কোশ্চেনগুলো দেখে যেও। ইতিপূর্বে আমরা কিছুদিন আগেই পল সায়েন্স, ইতিহাস এবং ফিলোসফিরও কোশ্চেন দিয়েছি, খুব কম সংখ্যক কোশ্চেন। কারণ এই কটা দিনে তোমরা এই কয়টা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে, এবং যদি এই কোশ্চেনগুলো আসে তাহলে কিন্তু টার্গেট থাকবে এগুলো আগে লেখা। তা চলো আমরা এডুকেশনটা শুরু করি। দেখো, তোমরা জানো যে এডুকেশনে 4টে গ্রুপ আছে। গ্রুপ এ বা ক বিভাগে প্রথম থেকে তৃতীয় অধ্যায় আছে, এবং এই প্রথম থেকে তৃতীয় অধ্যায় যে আছে, নাম্বার ডিভিশনটা তোমরা জানো, তবুও বলে দিচ্ছি। 9টা এমসিকিউ থাকবে, 5টা এসিকিউ থাকবে, এবং 8 নাম্বারের 3টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 3টে কোশ্চেন থাকবে মানে 3টে চ্যাপ্টার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 3টে কোশ্চেন, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। এবার যে থার্ড চ্যাপ্টারটা তোমাদের রাশিবিজ্ঞান আছে, এই রাশিবিজ্ঞান যদি চ্যাপ্টারটা করতে পারো, খুবই সোজা, তাহলে কিন্তু তোমাদের খাটনি অনেক কমে যাবে। যেমন ধরো, এইবার যেটা আসতে পারে থার্ড চ্যাপ্টার থেকে, মধ্যমান কাকে বলে, নিচে স্কোর বন্টনটি মধ্যমান নির্ণয় করো। অর্থাৎ কতগুলো স্কোর দিয়ে দেবে, সেই স্কোর অনুসারে তোমাকে কিন্তু মধ্যমানটা বার করতে হবে, বা মিন, মিডিয়ান, মোড যাই দিক না কেন তোমাকে কিন্তু বার করতে হবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, স্কিনারের সক্রিয় অনুবর্তন বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে তার প্রভাব আলোচনা করো, 4+4। 3 নম্বর কোশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এবং স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বটি আলোচনা করো। মনে হয় এইবার যতটুকু অভিজ্ঞতা, 23-24 বছর অভিজ্ঞতা, তার থেকে বলছি এই 3টে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে কোশ্চেনের মধ্যে হয়তো 3টে কোশ্চেনই আসতে পারে, 2টো তো আসার সম্ভাবনা খুবই আছে। এর সাথে আমরা একটা এক্সট্রা কোশ্চেন রেখেছি, দেখো, দেখতেই পাচ্ছ। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, অর্থাৎ 3টে যে মুখ্য সূত্র আছে সেই সূত্রগুলো লিখতে বলেছে, এবং যে কোনো 2টি মূল সূত্রের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করতে হবে। এবার আমরা গ্রুপ বি এ যাচ্ছি। গ্রুপ বি 4র্থ থেকে 8ম অধ্যায়, মার্কস ডিভিশন একই রকম আছে গ্রুপ এ এর মতো, অর্থাৎ 9টা এমসিকিউ, 5টা এসিকিউ, এবং 8 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ 4র্থ থেকে 8ম অধ্যায় পর্যন্ত এই 5টা চ্যাপ্টার, তার মধ্যে 3টে 8 নম্বরে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। তবে 4র্থ অধ্যায় থেকে এখনও পর্যন্ত 8 নম্বরে কোনো দিন কোশ্চেন আসেনি, এইবারও আসবে না, ওটা বেসিক্যালি অবজেক্টিভ আসে। তা যাই হোক, আমরা যে এই 4র্থ থেকে 8ম অধ্যায় পর্যন্ত যে কোশ্চেনটা রেখেছি, অর্থাৎ 3টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটা আমরা রেখেছি, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। 2 নম্বর, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে উল্লিখিত যে কোনো 2টি প্রকল্প আলোচনা করো। এই কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে
গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। এই গ্রুপ বি এর এই 3টে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এছাড়া আমরা একটু এক্সট্রা কোশ্চেন রেখেছি, যে একটা সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়া কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরকম ছিল তা আলোচনা করো। এই 3টে কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে যেও গ্রুপ বি থেকে। এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা 2টো কোশ্চেন আশা করি পেয়ে যাবে, আর গার্ড হিসাবে এটা কিন্তু একটু দেখে যেও। এবার দেখো গ্রুপ সি নবম এবং দশম অধ্যায় মিলিয়ে গ্রুপ সিতে 10 নম্বর থাকবে, 3টে এমসিকিউ, 3টে এসে এবং 4 নম্বরের নবম অধ্যায় থেকে একটা থাকবে, দশম অধ্যায় থেকে একটা থাকবে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। তা চলো এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনটা দিই। প্রথম প্রশ্ন দেখো, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর, অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এই 2টো কোশ্চেন তোমরা প্রথমে পড়বে এবং এই 2টো কোশ্চেনই আসার সম্ভাবনা কিন্তু প্রবল। একটা তো অবশ্যই আসবে। তাছাড়া এটা একটু দেখে রেখো, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। এবার গ্রুপ ডি, একাদশ এবং দ্বাদশ অধ্যায় মার্কস ডিভিশন ঠিক গ্রুপ সি এর মতো, অর্থাৎ 3টে এমসিকিউ, 3টে এসএকিউ এবং 4 নম্বরের একাদশ অধ্যায় থেকে একটা থাকবে, দ্বাদশ অধ্যায় থেকে একটা থাকবে, অর্থাৎ 2টো থাকবে, তোমাকে একটা লিখতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা লেখো। 2 নম্বর, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ হবে, এবং এটা একটা এক্সট্রা রেখেছি আমরা, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান আলোচনা করো। এই যে 2টো রেখেছি, এই 2টো আগে খুব ভালো করে পড়ো, যদি পারো তাহলে 3 নম্বরটা কিন্তু পরের এক্সট্রাটা কিন্তু দেখে যেও। এই কোশ্চেন কয়েকটা যদি তোমরা পড়ে যাও, আশা করি তোমরা এডুকেশনে যে 8 নম্বরের 4টে বা 4 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, তোমরা অবশ্যই কমন পাবে। যদি চ্যানেলটি ভালো লাগে বা উপকৃত হও বা সুবিধা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা একমাত্র চ্যানেল যেখানে আমরা সম্পূর্ণ আমাদের এই ইউটিউবের মাধ্যমেই দিয়ে থাকি, কোনো কিছু বিনিময়ে নয়, কোনো কিছুর বিনিময়ে নয়। এবং আমরা যারা আছি এখানে তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমি ব্যক্তিগতভাবে 20-21 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত, প্লাস এতদিন ধরে অভিজ্ঞতা থেকে তোমাদের সাজেশনগুলো করা। এই সাজেশনগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও, তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। তবে একটা কথা, অবশ্যই কিন্তু লিখে প্র্যাকটিস করবে, কারণ একটা কথা মনে রেখো, শর্টকাটে কিন্তু কোনো সফলতা আসে না, সফলতা পাওয়া যায় না, অসম্ভব, ওটা অলীক কল্পনা ছাড়া কিছুই না। কাজে তোমরা যদি এগুলো একটু পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, কারণ ভালো ফল কিন্তু পরিশ্রমী ব্যক্তিদের সাথেই যায়। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।